উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর নতুন রাজ্য সরকারের উদ্যোগে মানিকচকের ভূতনির পশ্চিম রতনপুর এলাকায় ৫৯ লক্ষ টাকা বরাদ্দে গঙ্গা ভাঙন ও বন্যা প্রতিরোধের কাজের সূচনা হয় গত ১৫ দিন আগে। সেই কাজ শনিবার পরিদর্শনে যান বিজেপির দক্ষিণ মালদার সহসভাপতি পবিত্র দাস, বিজেপি নেতা সুভাষ যাদব, লালমোহন মণ্ডল সহ অন্যান্যরা। তারা কাজ পরিদর্শনে গিয়ে কাজ বন্ধের দৃশ্য দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন। কাজের ঠিকাদারের লোকজনকে ঘিরে একরাশ ক্ষোভ উগরে দেন, এমনকি ফোনে ঠিকাদারের সঙ্গে কথা বলে তাকে রীতিমতো ধমক দেন। দ্রুত কাজ সম্পন্ন করার কথা জানান। কন্ট্রাক্টর যদি তোমাকে বস্তা সাপ্লাই না দেয় তাহলে আমাদের কি বললাম দিনের কাজ আছে, 7 দিনের কাজ আছে। আমরা তো ডাম্পিং এখানে ফোন করলাম 7 দিনের কাজ, 7 দিনের কাজ হবে। এটা বলছি না, এটা রিপোর্ট করব আমরা। পরে বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ এবছর কোনো মতেই ভূতনিতে যেন বন্যার জল না ঢোকে। সেই জন্য ৫৯ লক্ষ টাকা বরাদ্দে ভাঙন ও বন্যা প্রতিরোধের কাজ শুরু হয়েছে। কিন্তু ঠিকাদার তৃণমূল আমলের মতো এই সরকারের আমলেও ঢিমেতালে কাজ করে বন্যা আসার অপেক্ষা করছেন, যা তারা কখনোই মেনে নেবেন না। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে হবে, নচেত তারা জেলা শাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ঠিকাদারের বিরুদ্ধে নালিশ জানাবেন। সরকার পরিবর্তন হয়েছে, বিজেপির সরকার এসেছে, কিন্তু কন্ট্রাক্টর এখনও টিএমসির একটা ঘুঘুর ভাষা মালদা জেলায় শেষ দপ্তরে বানিয়ে রেখেছে। কন্ট্রাক্টর নিয়ম অনুযায়ী কাজ পেয়েছে, এটা সাধারণ মানুষ তো কাজ পাবে না, কন্ট্রাক্টর পাবে। কন্ট্রাক্টর যেভাবে 2024-এ ভূতনিকে ডুবিয়েছিল, 25-এ ডুবিয়েছিল, ওরা এখনও ভাবছে যে বিজেপির সরকার আসুক আর যাই আসুক, আমরা কিন্তু কাজ ধীর গতিতে করব, এমার্জেন্সি নামে আরও টাকা লুটবো, এইটা কিন্তু আমরা হতে দিব না। আমরা বিজেপির প্রতিনিধি এসেছিলাম, সরজমিনে তদন্ত করলাম, কাজের গতি দেখে আমরা কিন্তু সন্তুষ্ট নই। আমরা প্রয়োজনে কন্ট্রাক্টরের বিরুদ্ধে ডিএমকে অভিযোগ জানাবো এবং ওদেরকে আলটিমেট দেওয়া হলো 2-4 দিনের মধ্যে কাজের গতি যদি না বাড়ে তাহলে ভারতীয় জনতা পার্টি বিজেপি এর ব্যবস্থা নেবে। কাজ নিয়ে তো মানুষও একটা অভিযোগ করছে যে আবার নাকি বন্যায় ভাসবে। কাজ নিয়ে মানুষ, যেহেতু ভূতনির মানুষ আতঙ্কে আছে, 2024-এও বন্যা দেখেছে, 25-এও দেখেছে, ওরা ভাবছে 26-এও হয়তো হতে পারে। কিন্তু আমরা আশ্বস্ত করছি, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারী যে আমাদের সরকারে আছেন, মুখ্যমন্ত্রী আছেন, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বারবার বলেছেন যে ভূতনি এবার ডুববে না। আমরাও শত প্রয়াস করছি যে ভূতনি যেন এবার বন্যা না হয়। আমরা যে কাজটা এখন ধরা হয়েছে সেটা তো সরকারি নিয়মে কাজ ধরা হয়েছে, যে 59 লক্ষ টাকার কাজ ধরা হয়েছে, সেই কাজ 100% যেন 2-4 দিন 7 দিনের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়, এইটা বলার জন্যই আজকে এখানে এসেছি।